মরুভূমির এলাকায় চলে গেলাম। যাওয়ার পরে আমি দাহিয়া নিজে একটা গভীর খাল খনন করতেছিলাম, আর আমার দাড়িতে কুলুতে যখন ধুলাবালি যখন ভরতেছিল, আমার ওই ছোট্ট মেয়েটা আমাকে বলতেছে, আব্বা এগুলো ময়লা ভরতেছে, আমারে ছাড়িয়ে দিচ্ছে। আর আমার মেয়েটা আমি দাহিয়া আমাকে বলতেছে, আব্বা এই গভীর কূপটা কেন খনন করতেছো? আমি পিতা বলছিলাম, মা একটু পরেই তুমি বুঝতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিষ্ঠুর পিতা দাহিয়া কি করলাম, নিজে খাল কমপ্লিট করার পরে, আমি খাল থেকে উঠার পরে আমার ওই কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি নিষ্ঠুর পিতা এত জোরে একটা ধাক্কা মেরে গভীর খালে ফেলাই দিলাম। দেওয়ার পরে ছোট্ট মেয়েটা আমাকে আব্বা বলে চিৎকার মেরে বলতেছে, আব্বা আমাকে এই খাল থেকে আপনি উত্তোলন করে আমাকে মারেন না, আমি আপনাকে আর বাবা বলে পরিচয় দিব না, আমি অন্যত্র কোথাও চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট মেয়েটা এত কাকুতি মিনতি করে এই কথা যখন আমাকে বলতেছিল, আমি নিষ্ঠুর পিতা পার্শ্ব থেকে একটা পাথর তুলে আমার এই কলিজার টুকরা কন্যা সন্তানটার মাথার উপরে এত জোরে একটা আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কলিজার টুকরা ছোট্ট মেয়েটার মাথাটা ফিনকি দিয়ে দ্বিখণ্ডিত হয়ে এত জোরে একটা শব্দ হয়েছে, আর আমার ওই কন্যা সন্তানটা চিৎকার মেরে আব্বা বলে একটা ডাক মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি মনে হয় ঘুমের ঘরে স্বপ্নের ঘরে আব্বা ডাকের আওয়াজটা শুনতে পাই। বল আল্লাহু আকবার। কোরআনে হাকিমের মধ্যে সুন্দর করে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহুদাপনা ফাহিশা যাবতীয় খারাপ কার্যকলাপ থেকে নামাজ দূরে সরে রাখে। এখন প্রশ্ন, নামাজও পড়ে আমাদের সমাজে এমন লোক আছে, আবার ওজনে ফাঁকি দেয় এমনও নামাজি সমাজে আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে চুগলখুরি করে, নামাজ পড়ে সুদের সাথে লেনদেন, এরকম লোক সমাজে আছে না নাই? কিন্তু রব বলতেছে, নামাজ যদি পড়ে নিশ্চয় যাবতীয় বেহুদাপনা কাজ থেকে দূরে সরে রাখবে। তাহলে আমাদেরকে মনে করতে হবে নামাজ আমাদের সেই কাঙ্ক্ষিত মানের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আল্লাহ বলছে নামাজ পড়লে এই খারাপ কাজগুলি করতে পারে। আমার আলোচনায় আমি একটু যুক্তি দিয়ে বলে থাকি, সামান্য একটা সাইকেলের বলেন, মোটর সাইকেল বলেন, টায়ারের ভিতরে টিউব থাকে, যদি লিক না সারে যতই হাওয়া দেখ না কেন কি হবে? সম্ভব থাকবে? তাহলে যাই বুঝবে, উনি আগে লিকটা কমপ্লিট করবে। যখন আমি দেখবো নামাজের ভিতরে আগের চাইতে আমার দ্বারা মিথ্যা কাজগুলো কম হচ্ছে, মনে করতে হবে যে আমার ধীরে ধীরে নামাজ আল্লাহর দরবারে নেটওয়ার্ক পাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমাকে আমার নামাজ, আমার সালাত এই অশ্লীল কাজগুলি থেকে যখন দূরে সরে রাখবে, তখন অবশ্যই মনে করতে হবে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই বন্ধুগণ, সাহাবায়ে কেরামেরা কিরকম ছিলেন? আল্লাহর নবী যখন কথাগুলি বলতেন, তারা মনোযোগ সহকারে তারা কথাগুলি শ্রবণ করতেন। আল্লাহর নবীর কথাগুলি তারা কেমন মনোযোগী দিচ্ছেন। দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর একজন সাহাবী। এই দাহিয়া আল্লাহর নবীর কথা শুনতেছে, জান্নাত জাহান্নামের যখন বর্ণনা যখন নবীজি দিতেছিলেন, এমন সময় এই দাহিয়াতুল কালবি, এই দাহিয়া এত পরিমাণ কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছেন। নবীজি বললেন, ও দাহিয়া তুমি এত পরিমাণ কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে? দাহিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়া আপনার আলোচনা শুনে মন বলতেছে মনে হয় আমি আল্লাহর ওই জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী
জান্নাত জাহান্নামের বর্ণনা শুনতেছিলেন, আর দাহিয়া এত পরিমাণ বাচ্চার মতো ফুপড়িয়ে ফুপড়িয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, ও দাহিয়া তুমি কেন কাঁদতেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হচ্ছে, মনে আমি ওই জান্নাতে যেতে পারবো না। নবীজি বলেন, ও দাহিয়া তুমি এমন কি গুনাহের কাজ করে ফেলছো যে তুমি আল্লাহর ওই জান্নাতে যেতে পারবে না? তুমি খুলে বলো। দাহিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কলিজা টুকরা সন্তান ছোট্ট ছিল। আমি যখন সফরে ব্যবসা বাণিজ্যে দূরে গিয়েছিলাম, লম্বা আলোচনা, সেখান থেকে দীর্ঘমেয়াদী ফেরার পরে আমার এই কলিজা টুকরা সন্তান, মেয়ে সন্তান, সেই সময়ে আইয়ামে জাহিলাত মানে অন্ধকার আচ্ছন্ন অন্ধকার যুগ বলা হতো, অর্থাৎ নিজের কন্যাটাকে জীবিত অবস্থায় সেই সময় কি করত? হত্যা করা হতো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার এই ছোট্ট মেয়েটাকে আমি বাসায় যখন ফিরি, আমাকে আব্বা বলে যখন ডাকে, আমার ভিতরে বড় খারাপ লাগে। আমাকে বাবা বলে পরিচয় দিবে, বিবাহ উন্নত মানুষ তারে উপভোগ করবে, এটা আমার কাছে বড় খারাপ লাগে। এই জন্য আমি তারে কি করলাম, সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়ে সল দিয়ে আমি তারে বাজারে মেলায় নেওয়ার উপলক্ষে এরকম করে তারে নিয়ে রওনা হলাম। আল্লাহর নবীর কাছে দাহিয়া বর্ণনা করতেছে, ওগো নবীজি, মরুভূমির এলাকায় চলে গেলাম। যাওয়ার পরে আমি দাহিয়া নিজে একটা গভীর খাল খনন করতেছিলাম, আর আমার দাড়িতে কুলুতে যখন ধুলাবালি যখন ভরতেছিল, আমার ওই ছোট্ট মেয়েটা আমাকে বলতেছে, আব্বা এগুলো ময়লা ভরতেছে, আমারে ছাড়িয়ে দিচ্ছে। আর আমার মেয়েটা, আমি দাহিয়া, আমাকে বলতেছে, আব্বা এই গভীর কূপটা কেন খনন করতেছো? আমি পিতা বলছিলাম, মা একটু পরেই তুমি বুঝতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিষ্ঠুর পিতা দাহিয়া কি করলাম, নিজে খাল কমপ্লিট করার পরে, আমি খাল থেকে উঠার পরে আমার ওই কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি নিষ্ঠুর পিতা এত জোরে একটা ধাক্কা মেরে গভীর খালে ফেলাই দিলাম। দেওয়ার পরে ছোট্ট মেয়েটা আমাকে আব্বা বলে চিৎকার মেরে বলতেছে, আব্বা আমাকে এই খাল থেকে আপনি উত্তোলন করে আমাকে মারেন না, আমি আপনাকে আর বাবা বলে পরিচয় দিব না, আমি অন্যত্র কোথাও চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট মেয়েটা এত কাকুতি মিনতি করে এই কথা যখন আমাকে বলতেছিল, আমি নিষ্ঠুর পিতা পার্শ্ব থেকে একটা পাথর তুলে আমার এই কলিজার টুকরা কন্যা সন্তানটার মাথার উপরে এত জোরে একটা আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কলিজার টুকরা ছোট্ট মেয়েটার মাথাটা ফিনকি দিয়ে দ্বিখণ্ডিত হয়ে এত জোরে একটা শব্দ হয়েছে, আর আমার ওই কন্যা সন্তানটা চিৎকার মেরে আব্বা বলে একটা ডাক মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি মনে হয় ঘুমের ঘরে স্বপ্নের ঘরে আব্বা ডাকের আওয়াজটা শুনতে পাই। বল আল্লাহু আকবার, ইল্লাহি তাকবীর। আল্লাহর নবী আফসোস, আহারে এরকমের কাজ কি করতে পারে? আল্লাহর নবী এই দাহিয়ার কান্না শোনার পরে বলতেছে, গো দাহিয়া, এই কাজটা যখন তুমি করেছো এটা মুসলমান হওয়ার আগে না পরে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কালিমা পড়া মুসলমান হওয়ার আগের ঘটনা। আল্লাহর নবী বললেন, ওগো দাহিয়া, তুমি শুনে নাও, শুনে নাও, রব্বুল আলামিন যখন তুমি কালিমা পড়ে যখন মুসলমান হয়েছ, গফুরুর রহিম, ওই সত্তাই রব তোমার জীবনের সম্পূর্ণ ওই গুনাহগুলি মাফ করে দিয়েছে। বল আল্লাহু আকবার। সে আল্লাহ আজও আছে না নাই? মাফ করে দিতে পারে কি পারে না? ও যুবক, তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলাইছো। ও যুবক, তুমি নামাজে আসো নাই। ও যুবক, তুমি এখনো মসজিদ ঢুকো নাই। ও যুবক, এখনো তুমি পিতামাতার খেদমত বোঝো নাই। যুবক, তুমি আগিয়ে আসো, সে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার সেই রব সুন্দর করে জান্নাতের বিছানা বিছায় দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বল আল্লাহু আকবার। সেই রব আছে না নাই?
এই জন্য জীবনের প্রতিটি মুহূর্তে প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যখন কোন আল্লাহর গোলাম বান্দা যখন আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি হয়ে যাবে, বান্দার কোন আর সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, যখন তোমরা আমি রব্বুল আলামিন আমার দাসত্ব, আমার গোলামি করবে, আমার প্রভুত্ব করবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের কোনো চিন্তাও থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। বলো আল্লাহু আকবার। সেই রবের দাসত্ব, প্রভুত্ব, গোলামি আপনার আমার করার দরকার আছে না নাই? আজকে আমরা নিজের সন্তান, ছেলে মেয়ের গাড়ি বাড়ির দিকে যতটা না দৌড়াচ্ছি, আজকে আপনি মারা যান, দেখবেন আপনার সন্তান কয়েকদিন আপনার খবর নিবে। 6 মাস, 7 মাস, 1 বছর পরে পিতার কবর পার্শ্বে যায়, আর পিতার তেমন কোনো আবেগ থাকবে না, হারিয়ে যাবে। আমার নিজের চোখে দেখলাম, বাবা মারা গিয়েছে, সন্তান কান্নায় ভেঙে পড়ে বলতেছে, আব্বারে আমার ঘরের এখানেই মাটি দিব। জনগণ যায় বলছে, আরে পাগল, তোর বাবাকে এই বারান্দায় মাটি দেওয়া যায় না, বাবাকে এখানেই মাটি দিবে, এখানেই দেখবো। দেখলাম মাত্র 1.5 ঘন্টা কান্নার পরে, হাফসে যাওয়ার পরে, তখন বুঝতে তোমায় যা করেন তাই করো। 1.5 ঘন্টা কান্নার পরে আবেগ হারে গেছে, মারা যাই মাত্র গেছে, বাবাকে এখানেই মাটি দাম, ঘরতি ওইখানেই বাবাকে দেখবে। 1.5 ঘন্টা কান্নার পরে ওর আবেগ হারে গেছে, এখানে দেন দাও। তখন বাড়ির থেকে নিয়ে যাচ্ছে 1/2 কিলো দূরত। এই তো আপনার ভালোবাসা, এই তো মহব্বত। এজন্য রবের জন্য আপনি কাজ করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবীর আদর্শকে নিজের জীবনে আপনি লালন করেন। আজকে কার আদর্শ নিয়ে আপনি আমি টানাটানি করি? রাসূলের সুন্নাহকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমি হুমায়ুন কবিরের চলাই যদি আপনি চলতে চান, আমার পোশাকে যদি আপনি মিল করতে চান, হয়তো কোনো অমিলও থাকতে পারে, আপনাকে ফলো করতে মডেল হিসাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ ছাড়া আপনি মিল পাবেন না। সেই নবীজির আদর্শ কোথায় পাবো? আজকে দুনিয়ার বুকে কোরআন এবং হাদিস থেকে আমরা একদম দূরে সরে গিয়েছি। আজকে সন্তানদেরকে কোরআনের জ্ঞান দিতে চাই না, আজকে সন্তানকে ইসলামের জ্ঞান দিতে চাই না, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিতে চাই না, কোরআনের জ্ঞান দিতে চাই না, কিন্তু সন্তানকে কেজি স্কুলে ভর্তি করার জন্য রেডি হয়ে আসা না নাই। আগে আমাদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, আমার মেয়েটা হলে যদি ছেলেটা হয় এর মাদ্রাসায় দিব। যেই মাত্র ছেলেটা হয় তারপর নিয়ত পাল্টে যায় হাফ কেজি স্কুলে। কথা বলেন ঠিক কিনা? কি ব্যাপার ভাবি, আপনি বলছেন ছেলে হলে বলে মাদ্রাসায় দিবেন, বলছে হুজুর দেখি এটা তো প্রথমবার, এরা না ব্রেন ভালো, এর একটু এই লাইনে দিয়ে পরে আবার একটা হলে মাদ্রাসায় দিব, আসে না নাই? এর বলে ব্রেন ভালো। যেগুলো ব্রেন ভালো বাসে কিছু ওলা করবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা তো নাই। আপনি তো একজন মুসলমানের বাচ্চা, মুসলমান। কথা বলেন ঠিক কিনা? একদিকে আপনার সন্তান হবে ইঞ্জিনিয়ার, অপর দিকে আপনার সন্তান হবে একজন কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? তাহলেই তো অরিজিনাল জিনিস পাওয়া যাবে। কিছু লোক আছে নিজে সরিষা আবাদ করবে না, কিন্তু সরিষার তেলের ভেজাল খুঁজে বেড়াবে, এরকম লোক সমাজ আছে না নাই? নিজে সরিষা আবাদ করবে না, বাজারের কিনে খাবে ঠিকই, কিন্তু দুর্নীতি গাবে। কিছু লোক নিজের সন্তানকে আলেম ওলামা তৈরি করবে না, হাফেজ করবে না, হুজুর করবে না, কিন্তু চাষ করে বসে আলেম ওলামার 14 গোষ্ঠী গেলাবে, এরকম লোক আছে না নাই? আমি ওই সকল লোকদেরকে বলি, আপনি নিজে একটা সন্তানকে আলেম তৈরি করেন, করার পরে সন্তানের কাছে কিতাবটা দিয়ে বলেন, বাবা আজ থেকে 10 বছর আগে অমুক এক হুজুর এই কোরআনের আয়াতের এই তাফসীর করেছিল, এই অর্থ করেছিল, বাবা তুমি তো আমার জন্মদাতা সন্তান, ওই আয়াতটা বের করে পড়ে শোনাও তো। আমার মনে হয় তখন তো অরিজিনাল জিনিসটা পাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় সেই দিন কলিজা টুকরা সন্তান বলবে, বাবা আজ থেকে 10 বছর আগে যে আয়াতের তাফসীর শুনেছিলেন, আপনার কলিজা টুকরা সন্তান আমিও অনুরূপ ওই কথাই বলছি, এটাই হলো কোরআনের সঠিক কথা। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল আবাদও করবে না, কিন্তু ভুল ধরে বেড়াবে, এরকম লোক হওয়া যাবে না। এই জন্য বলছিলাম
রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন দূর দূরান্ত থেকে, অনেকেই পিতাহারা, অনেকেই মাহারা, ইতিম সন্তান, আজকে বাবার কবরে চলে গেছে, মা কবরে চলে গিয়েছে, আজকে নিজের বাবা মাকে দেখতে পারে নাই, এরকমের হাজারো সন্তান বাংলার জমিনে আছে না নাই? আজকে বড় হতভাগা, অনেক পিতা মাতা চোখের পানি ফেলে কাঁদে। কিন্তু সৌদির জমিনে একটা খবরে দেখলাম দুই ভাই প্রতিযোগিতা করতেছে, হাইকোর্ট বসছে, প্রতিযোগিতা চলতেছে। ছোট ভাই বলতেছে আমি মাকে আমার বাসায় নিব, বড় ভাই বলতেছে মাকে আমার বাসায় রাখবো। এক পর্যায়ে রায় পেয়ে গেল, বড় ভাই নিয়ে চলে গেল। ছোট ভাইটা জমিনে গড়াগড়ি করতেছে যে আমি মাকে আমার বাসায় রাখতে পারতেছি না, কিন্তু আমার জমিনে, আমাদের বাংলাদেশে, আমাদের এলাকায় এমনও দেখা যায় সৌদির জমিনে নিজের মাকে বাড়িতে রাখার জন্য প্রতিযোগিতা করে, আর আমাদের দেশে নিজের মাকে বাড়ি থেকে তাড়ানোর প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? বাড়ি থেকে বাহির করে দেওয়ার প্রতিযোগিতা। অথচ আহারে আফসোস, নিজের আপন বোন ভাইয়ের বাড়িতে ভাত পায় না, প্রতিবেশীর বাসায় যায় ভাত খায় যায়, এরকমের বোন আসে না নাই? বড় আফসোস। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাই? এই জন্য আজকের এই দাওয়াতে, এই মাহফিলে এলাকার যে আত্মীয় স্বজন এসেছে, আমরা আত্মীয় স্বজনদেরকে অনুরোধ করব অত্যন্ত দ্রুত গতিতে কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে পড়ুন। আল্লাহু আকবার, একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুন্দর লা ইলাহা। আসমান সুন্দর, জামিন সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, এরও চাইতে অধিক সুন্দর গাছপালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী মুসলিম ভাইরা, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে প্রত্যেকেই অন্তত আজকের এই আলোচনা থেকে আমরা সকলেই নামাজি হব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আপনার আমাদের জীবনে পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজ যাই না, বড় আফসোস। অনেক এমনও লোক আছে জুমার দিনেও মসজিদে যায় না, মাঠের কাজ নিয়ে ব্যস্ত, এরকম লোক সমাজে আছে না নাই? আরে বড় আফসোস। যুবকদেরকে বলবো, আজকে যুবকদের রক্তে ইসলামের ফাউন্ডেশন। ও যুবক ভাইরা, আসুন নামাজের দিকে। আজকের এই কোরআনের আয়োজন করেছে যুবক ভাইরা, সকলের সহযোগিতায় যে আজকের এই আয়োজন, আমি আপনাদের কোথাও আহ্বান জানাবো, যুবকেরা এদিক সেদিক সময়গুলো নষ্ট না করে আসুন কোরআনের পথে, কোরআনের দিকে। যারা এই কোরআনুল কারীমের ছায়া তলে এসেছে, ওই জিরো মানুষগুলিকে হিরো বানাই দিয়েছেন, তিনি হলেন কে? কে? হযরত ওমর। তিনি ছিলেন ইসলাম গ্রহণ করার আগে কি ছিলেন? জিরো। ইসলাম কবুল করার পরে কি হয়েছে? হিরো বানাই দিয়েছেন কে? যে ওমর আল্লাহর নবীর কল্লা কাটতে যায়। আজকাল এই পৃথিবীর বুকে এত বড় কি আর সন্ত্রাস আছে যে নবীর কল্লা কাটতে যায়? কল্লা কেটতে গিয়ে নিজের কল্লাটা, নিজের জীবনটা দিয়ে নবীর প্রতি কালিমা পড়ে ঈমান গ্রহণ করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর এত গরম, এত নরম, ওমরের নাম আজ মক্কা মদিনায় আমল করা হয়। আজ মক্কা মদিনার কলিজার টুকরা সন্তানগুলি যদি কান্না করত, আমাদের দেশে বাঘের ভয়ে দেখায়, শিয়ালের ভয়ে দেখায়, আমাদের দেশে মোটু পাগলোর ভয়ে দেখায়। এক হাজী সাহেব বলল, হুজুর আজ মক্কা মদিনায় ছোট্ট বাচ্চাগুলি যদি কান্না করে, বলে যে ওই যে ওমর আসতেছে। বল আল্লাহু আকবার। ওমরের নামের কি তাসির, কি কদর!
সেই ওমর ইসলাম যদি পার্লামেন্টে ইসলাম যদি দিয়ে যদি সমাজ চলে, সেই সমাজে কোনো চুরি ডাকাতির কোনো ভয় থাকবে? এই কুরআনুল কারীম দিয়ে সমাজ যদি পরিচালনা করা হয়, রাতের অন্ধকারে আপনার মাল সামানা পড়ে থাকবে কিন্তু হাত দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু সমাজে কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? হযরত ওমর বিচার যখন করেছিলেন কোরআন দিয়ে, ওমরের বিচারগুলো সঠিক হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মন গড়া আইন দিয়ে মন গড়া মধ্যে বিচার করতে চাই, এই জন্য সেই বিচারের ভিতরে বরকত হয় না। আজকে আমাদের সমাজে বিবাহের অনুষ্ঠানগুলি এত নোংরা হয়ে গিয়েছে, বিবাহের অনুষ্ঠানে আজকে হলুদের নাম নিয়ে আজকে বেহুদাপনা কার্যক্রম হয়, কথা বলেন ঠিক কিনা? কি অনুষ্ঠান হয়ে গেল? অমুসলিম ভাইরা যে মূর্তি পূজা করে তার চাইতে বেহুদাপনা কার্যক্রম শুরু করে দিয়েছে মুসলমানের বিবাহের অনুষ্ঠানে। এজন্যই তো এই বিবাহগুলোর মধ্যে বরকত নাই। এই জন্য বিবাহ ঠিকই হয় কিন্তু 3-4টা করে তালাক হয়ে স্বামী বদলাই, কথা বলেন ঠিক কিনা? বরকত হারে গেছে, অবৈধ দিয়ে খারাপ কাজ দিয়ে শুরু। লিল্লাহে মাহফিল পেলে তারা মৌমাছির মতো তারা কামড়িয়ে পড়ে থাকবে, বলে আল্লাহু আকবার। আর যারা টানাটানি করে টানাটানি করবে, কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার